নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য বীমা করেছেন। তো আপনাদের আবেদনগুলো কি পর্যায়ে রয়েছে? বর্তমানে যে রিসেন্ট আপনারা ধানের বীমা করলেন বা খরিফ সিজন 2025-এর যে বীমা জমা করেছেন ফর্ম, তার আবেদনের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন? আপনাদের আবেদনটা এন্ট্রি হলো কিনা বা কি পর্যায়ে রয়েছে, সঠিক জমি তারা তুলেছে কিনা, সঠিক তথ্য তারা তুলেছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনারা মোবাইল থেকে চেক করে নিতে পারবেন। কিভাবে আপনারা সেই স্ট্যাটাস চেক করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। স্ট্যাটাস চেক করার জন্য আপনারা সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বোতামে এসে আপনি এখানে লিখবেন বিএসবি লিখে যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন বাংলা শস্য বীমা .net ওয়েবসাইট আর বাংলা শস্য বীমা লেখা রয়েছে। এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এই ধরনের বাংলা শস্য বীমার যে অফিসিয়াল ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেটি কিন্তু খুলে যাবে। এবার উপরের দিকে দেখুন চেক ইন্স্যুরেন্স কভারেজ বলে একটি অপশান রয়েছে। এই চেক ইন্স্যুরেন্স কভারেজ এই অপশানটাই আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। এবার এখানে এন্টার ভোটার কার্ডের নাম্বার, এখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে। আর সিলেক্ট সিজন, এখানে ক্লিক করে আপনি যেই সিজনে চেক করতে চাইছেন সেই সিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে, খরিফ না রবি। আর সিলেক্ট সিজন তার 3 নম্বর যে ঘরটা, এখানে হচ্ছে আপনাকে সালটা সিলেক্ট করতে হবে, কোন সালের দেখতে চাইছেন, 2025 না 2024। তারপর নিচে এখানে চেক বটনটাই ক্লিক করতে হবে। তবে এই অপশানগুলো মোবাইল থেকে যখন আপনারা এন্ট্রি করছেন তখন একটু সমস্যা হচ্ছে, মোবাইল থেকে এগুলো ক্লিক নিচ্ছে না, মানে অনেক সময় ক্লিক নিচ্ছে না। যদি ক্লিক না নেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমরা পরামর্শ দেব আপনারা কম্পিউটার থেকে একটু চেষ্টা করবেন, কারণ অনেক সময় এখানে ক্লিক করলে ক্লিকগুলো কিন্তু নিচ্ছে না, তবে অনেক সময় আবার নিয়েও নিচ্ছে। তো একটু আপনারা চেষ্টা করবেন। তো সমস্ত কিছু তথ্য দেওয়ার পর এখানে চেক অপশানে ক্লিক করলে আপনাকে কিন্তু আপনার স্ট্যাটাস দেখাবে। তবে মনে রাখবেন আপনার নামটা এন্ট্রি হলে তবেই কিন্তু স্ট্যাটাসটা দেখাবে। আপনি হয়তো ফর্ম জমা করেছেন, আপনার নামটা এখনও আধিকারিকরা অনলাইনে তোলেনি, ঠিক আছে, যেহেতু পুজোর ছুটি আরে ছিল বা অনেক চাপ রয়েছে সেই কারণে আপনার নামটা হয়তো এখনও তোলেনি, তাহলে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পাবেন না যতই আপনি ফর্ম জমা করুন না কেন। কারণ সেখানে যারা স্টাফ রয়েছে তারা অনলাইনে এন্ট্রি করলে আপনার ফর্মটা দেখে দেখে তবেই কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। তো এই মুহূর্তে দেখুন আমরা একজনের স্ট্যাটাস চেক করেছি। তো এখানে যখনই আমরা তথ্য দিয়ে চেক অপশানে ক্লিক করেছিলাম, এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা দেখিয়ে দিয়েছে, তার নাম দেখিয়ে দিয়েছে, তার জেলার নাম, ব্লকের নাম, কোন ফসলের বীমা করা রয়েছে, এখানে প্যাডি মানে ধান দেখাচ্ছে, কতটা জমি ওনার যুক্ত হয়েছে, বীমা করা হয়েছে কতটা জমির পরিমাণটা দেখাচ্ছে, একরে দেখাবে এখানে, আর সাম ইন্স্যুরের কত টাকা এখানে দেখাচ্ছে, আর গ্রস প্রিমিয়াম কত টাকা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা এখানে স্ট্যাটাস দেখতে পাবেন। তবে কিন্তু এখন অনেকেই দেখতে পাবেন না, যেহেতু আপনাদের নামগুলো এখনও এন্ট্রি হয়নি সেই কারণে কিন্তু আপনারা দেখতে পাবেন না। তবে আমি প্রসেসটা দেখিয়ে রাখলাম, পরবর্তী সময়ে আপনারা চেষ্টা করবেন, দেখবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন। আর আরেকটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন একইভাবে আপনারা বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, আসার পর পেজটা নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে নিচের দিকে দেখবেন একটা অপশন রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে, এই যে নো ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অন এভরি স্টেপ, এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা জানতে চাইছে। এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আপনি কোথায় পাবেন? এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে চেক করলে আপনার আবেদনটা অ্যাপ্রুভড হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা না বাতিল হয়েছে সমস্ত কিছু কিন্তু জানা যায়। তো এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা মূলত যারা আপনাদের ফর্মগুলো এন্ট্রি করছে অনলাইনে, তারা যখন ফর্মগুলো এন্ট্রি করছে, এন্ট্রি করার পর ফাইনাল সাবমিট করছে, তারপরে কিন্তু তাদেরকে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেখাচ্ছে। এটা কিন্তু তাদেরকে দেখাচ্ছে যারা এন্ট্রি করছে। তো একমাত্র অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা তারাই আপনাদেরকে দিতে পারবে, যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে বিমা কোম্পানির, তো তারাই দিতে পারবে। তো আপনি এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা যদি নিতে চান, আপনার নামটা যদি তারা এন্ট্রি করেছে কিনা সমস্ত কিছু দেখার জন্য, তাহলে আপনি কিন্তু এডি অফিসে যেতে পারেন, মানে কৃষি অফিসে আপনাদের এলাকার। সেখানে বাংলা শস্য বীমার যারা কাজ করছে তাদেরকে আপনি বলবেন আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে, যে আমার যে নাম, আমি যে আবেদনটা জমা করে গিয়েছিলাম, আমার আবেদনটা কি পর্যায়ে রয়েছে বা আমার যে আবেদনের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেটা আপনারা দেন।
তো তারা হয় আমাকে স্ট্যাটাসটা চেক করে তারা দেখিয়ে বলে দেবে, নয় আপনাকে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিয়ে দেবে। তো আপনি সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা এখানে বসাবেন। তো বর্তমানে অ্যাপ্লিকেশন নাম্বারটা কে দিয়ে শুরু হবে, কে 2025 দিয়ে শুরু হবে, তো সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা এখানে আপনি বসাবেন, দিয়ে চেক বটনে ক্লিক করবেন। চেক করলেই আপনার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে আপনাকে কিন্তু দেখিয়ে দেবে অ্যাপ্রুভ হলো কিনা বা কী হয়েছে। আর এখানে অ্যাপ্রুভড হলে তবেই কিন্তু আমি প্রথমে যেভাবে স্ট্যাটাসে দেখালাম সেখানে কিন্তু আপনার তথ্যগুলো দেখাবে। এইখানে অ্যাপ্রুভড হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে অ্যাপ্রুভ না হলে কিন্তু প্রথমে যেভাবে স্ট্যাটাস দেখালাম সেভাবে কিন্তু স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন না। আরেকটা বিষয়, আপনারা ফর্ম জমা করার পর যে স্লিপটা আপনাদেরকে দিয়েছে সেই স্লিপের কাজ কি অনেকেই জানতে চাইছেন। সেই স্লিপটা হচ্ছে আপনি যে ফর্ম জমা দিয়েছেন তার একটা প্রমাণ। তবে ওই স্লিপ জমা দিয়েছেন মানেই যে আপনার বিমা হয়ে গেল তা কিন্তু নয়। আপনার সমস্ত তথ্য ভেরিফিকেশন করার পর সমস্ত কিছু সঠিক থাকলে তবেই কিন্তু আপনার বিমা অ্যাপ্রুভড হবে, নইলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। জাস্ট ওই স্লিপটা আপনাকে একটা প্রমাণস্বরূপ রসিদ হিসাবে দিয়েছে। ওই স্লিপের মাধ্যমে আপনি কোনো কিছু কিন্তু ক্লেমও করতে পারবেন না, বা আপনি যে টাকা পাবেন তার প্রমাণ হিসাবে স্লিপটা আপনি যে দেখাবেন যে টাকা দিতে হবে আমি বিমা করেছি, সেটাও কিন্তু কাজে লাগবে না। তো স্লিপটার অ্যাকচুয়ালি দেখতে গেলে কোনো কাজই কিন্তু নেই সেখানে। সেই স্লিপটার মাধ্যমে যে স্ট্যাটাস চেক করতে পারবেন তারও কিন্তু কোনো অপশন খোলা নেই। বুঝতে পেরেছি? তো এইভাবে মূলত আপনারা বর্তমানে শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো পরবর্তী সময়ে যদি আরও অন্যভাবে স্ট্যাটাস চেক করা যায় সেই নিয়েও আমরা আপনাদেরকে ভিডিও দেব, বা যখন টাকা দেবে তার আগে স্ট্যাটাসে যে আপডেটগুলো আসবে বা আপনি কত টাকা পাবেন সেটা আপনারা কিভাবে বুঝবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে ভিডিও দেব। তো অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য।